মানে তোমার বাসায় বেড়াইতে আসছি আর তুমি এরকম পুরান মাংস খাওয়াই দিবা? আর জয়পুর হাটের মানুষ নাকি কচুতে অনেক ভালো, এটা খাইয়া শক্তি করবো আর ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঝগড়া করবো। তোমরা কি কিডনি বিক্রি করে আইফোন কেনো? খালু যদি একদিন দেখো আর একটা বউ নিয়ে আইসে বাসায়, কি করবা? আমি এতদিন থেকে সংসার করেছি তোর আসার জন্য, তখন কি করবা? ঝাঁটা ধরে বের করে দিব। এই জয়পুর হাটের মানুষ কি অনেক অ্যাগ্রেসিভ? কিপটা গরিব, এমন কিপটার কিপটা একটুখানি মাংস দিছে খাইতে আইছি, পেরেন তোমার সুড়াইতেছি, দাও তুমি। দর্শক বন্ধুরা কেন কাছেন, আজকে আমরা আইছি জয়পুর হাট। আজকে নাদিরা খালাম্মা হামাগরে আন্দাবাড়ি কইরা দেখাইবো চামকচু দিয়া গরুর মাংস। খালাম্মা, এই গরুর মাংসটা কতদিন আগে? এই তো ঈদের। আমাদের আবার আমরা জানি একটা বিষয়, খালাম্মাদের বাসায় গেলে নাকি অনেক আগের কোরবানির গরুর মাংস নাকি রান্না করে দেয়, তাই একটু জিজ্ঞাসলাম। হ্যাঁ, মেয়েরা গেলে, মেয়েরা না আসলে তো রেখে দিবই। আচ্ছা, কিটা মেনিটাছো? ভিটালইতাছি। দর্শক বলেন তো এটা কোন ভাষা, দেখি আপনারা বলতে পারেন কিনা। মাঝে মাঝে আমরা দর্শকদেরকে কনফিউজ করে দেব। আচ্ছা, এই যে চামকচু যে বললাম, এই চামকচু কি? এটা চামঘাস বলে, চামকচু বলে, থারমান বলে। এটা আমরা জমিতে লাগাই, উঠানে পাশে লাগাই। এটা কুটে গরু মাংস দিয়ে পেঁয়াজ রসুন ব্যাগ দিয়ে সেরকম করে গরু মাংস দিয়ে এরকম রান্না করে, ওইরকম করে আমরা রান্না করি। তুমি কি জানো এই যে এইটারে কি কয়? এটা মানে কচু। আর জয়পুর হাটের মানুষ নাকি কচুতে অনেক ভালো, মানে কচু উৎপাদনে অনেক ভালো। এটা কি খাইলে কি হয়? এটা খেলে হাড় খাওয়া ভালো হয়, হাড়ের শক্তি, হাড়ের ক্যালসিয়াম আছে, এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে। ভালো হয়েছে, এটা খাইয়া শক্তি করবো আর ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঝগড়া করবো। রাহি, চলো আমরা শুরু করি রান্না। প্রথমে কি করবো বলো? কড়াই তো বসাই দিলা, পুড়ে যাচ্ছে একদম। এখন আমার গরুর মাংসটা দাও, আমি উঠাই দিব। গরুর মাংস 3 বছরেরই রাখছি নাকি? কি 3 বছর আগে দিছো নাকি? হতেই পারে। হাসতেছো কেন? হতেই পারে। মানে তোমার বাসায় বেড়াইতে আসছি আর তুমি এরকম পুরান মাংস খাওয়াই দিবা? না দর্শক, গোস্তটা ভালো আছে, ফ্রেশ আছে, একটু দুষ্টামি করতেছে। কি দিব? লবণ। লবণ রেখে দাও, হলুদ দাও, পেঁয়াজ দাও, ঝালের গুঁড়া। মরিচের গুঁড়োগুলো অনেক লাল। আরে কি দিচ্ছ তুমি? শুকনা মরিচ। ওটা দিচ্ছ কি? এটা তেজপাতা দিলাম। এই যে ঝালের গুঁড়া নিয়ে বসে আছি। আস্তা জিরা দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি, আদা বাটা। আমাকে বলো তো এইটার এটার মধ্যে পার্থক্য কি? তাই তো বললা না। এটা হলো পাপরিকা। পাপরিকা আর মরিচের মধ্যে পার্থক্য কি? কালার হয়, সুন্দর হয়। মরিচও দেই, পাপরিকাও দেই। রসুন দিলাম, গরম মশলা, আস্ত মশলা দিচ্ছি। আচ্ছা, আস্ত মশলা কি দিচ্ছ? কালো এলাচ, দালচিনি, সাদা এলাচ, লং মরিচ। তুমি কি লবণ দিছো? তো লবণ ছাড়া কিন্তু পুরো খাবারটাই মজা লাগবে না। লবণ তো সর্বপ্রথম বিসমিল্লাহ। ও, তুমি সবকিছু দেওয়ার সময় বিসমিল্লাহ বলে নাও? হ্যাঁ, বিসমিল্লাহ। আমরা রান্না করবা গেলে আগে লবণ দেই। এই নাও, তেল দিবা না? তেল দাও। আর একটু পাপরিকা দিবা? একটু আমারটা। পাপরিকাটা কিন্তু আমরা মানে খুব কম রান্নায় ব্যবহার করি। এটা কি তোমাদের এখানে বেশি ব্যবহার করে পাপরিকা? মাংসতে একটু দিলে মাংসটা কালারটার জন্য। এটা কি ঝাল? হ্যাঁ, ঝালই তো। ও বাবা গো, অনেক ঝাল। গোলমরিচের মতো অনেকটা ফ্লেভার। এটা দিয়ে তুমি কারে কারে মারছো ঠিক করে রাখো। ওই যে যখন আমার সোনা ছোট ছিল, আমরা যে সবে বরাত হতো, হ্যাঁ, তখন রুটি বানাতাম। তা 5টা রুটি আমরা রাখে, প্রথম 5টা রুটি রাখে মসজিদে দিতাম। তো একটা রুটি বানাতে এখন নিতে চাবে, আর আমি এটাতে বাড়ি দিতে চাবো। আবার ওই দিক দিয়ে ফুস করে যাবে, আবার এই দিক দিয়ে রুটি নিতে চাবে, আমি বাড়ি দিব। 5টা আগে বানাই, রাখে দিয়ে তারপরে তোক দিব। আচ্ছা, এই জয়পুর হাটের মানুষ কি অনেক অ্যাগ্রেসিভ, মানে অনেক রাগ? না, রাগ না। শুনো, আমি যখন এখান দিয়ে আসতেছিলাম আমাকে তো সবাই সতর্ক করতেছিল। আমি বারবার এই জায়গায় হাত দিয়ে দিয়ে আসতেছিলাম যে ঠিক আছে কিনা। তোমরা নাকি বেঁচে টেচে দাও নাকি রাগ টাগ করলে? কিডনি, এটা কি সত্যি? না, ওটা আমাদের এখানে না, ওটা হলো আমাদের উপজেলা কালাই থানা। ওখানে ওরা অনেক। তোমরা কি কিডনি বিক্রি করে আইফোন কেন? ওরা নেশা করে, অনেক কিছু করে, ওরা অভাবগ্রস্ত হয়, তখন যায় বলে একটা কিডনি বিক্রি করলে কি হবে, আমরা কিডনি বিক্রি করি। তখন যায় ওরা কিডনি বিক্রি করে। দেখো আবার বেঁচে আইফোন কিনো না। না। আচ্ছা, একটু আগে যে আমরা শুরু করলাম তিতুমি কিটামা ইটাসো, এটা কি একটু বলবা না? মানুষ তো অবাক হয়ে যাবে। চলো আমরা একটু কথা বলি।
আমি কেমন আছি? ভালো আছি। না না না, এটা না, তুমি চলো, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো, দেখে আমি উত্তর দিতে পারি কিনা। তুমি কেমন আছো? কিটা মনে ইটাছো? এটা আমি বিটালা ইটাসি। এটা আমিও ভিটালো ইটাছি। রান্না ইটার না কিটা রিচ্ছিটি? তিটমি মিটাংশ রিটাসো। এটা 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 কিতঠো কিটন্তা কিটইবে। তিটমি বিটালা পিটা রিচ্ছিটি না। কিটোর বিটালা হিটাছে। আমরা জানি যে আপনারা ট ভাষায় অনেকেই কথা বলতে পারেন, তো আমি যখন এখানে আসছি দেখি যে তারা মানে খালাম্মারা তো একটু বদনাম টদনাম করে, একটু কান পড়া টড়া দেয়, তো তারা আবার হচ্ছে ট ভাষায় কথা বলে, যেন একজনের কথা বলতেছে যে আরেকজন সে যেন না বুঝে। আমি যে ট ভাষা বুঝি সেটা তো সে বুঝতে পারে নাই, আমার নামে কি কি বলছে সব বুঝে গেছি, আমি কিন্তু সব বুঝছি। পানি দিচ্ছি, এখন ঢাকা দিব। ঢাকা দাও। এখন জাল দিব ভালো করে। ঠিক আছে, কতক্ষণ লাগবে বলো তো? কতক্ষণ ঢেকে রাখবো? একটু দেরি হবে। একটু দেরি হবে? ততক্ষণ আমরা গল্প করে কাটাই দিই নাকি? গল্প করবে বলো। আচ্ছা, তুমি খালু নাকি অনেক রোমান্টিক? হ্যাঁ, তোমার খালু আমাকে গান শোনায়। গান শোনায়? হ্যাঁ, কার গান গান শোনায়? ওই যে লিচুর বাগানে গান শোনাইছে নাকি? না, নীল আকাশের নিচে। আচ্ছা, আর কি কি শোনায়? আর অনেক গান শোনায়। ঝগড়া টগড়া করো না? তুমি বলে ঝগড়া করে করি, সেটা না, অত না। আমার খালু যে কত রোমান্টিক, দেখতে পাচ্ছেন, এই যে হাত ভর্তি স্বর্ণের চুড়ি। কতখানি স্বর্ণ পাইছো গো? অনেকগুলাই পাইছি। খালু যদি একদিন দেখো আর একটা বউ নিয়ে আইছে বাসায়, কি করবা? না, নিয়ে আসবে না। কি করবাটা কি? আমি তো ধরো একটা অসহায় মেরে নিয়ে আইসা বললো, তখন কি করবা? ঝাঁটা ধরে বের করে দিব। আমি এতদিন থেকে সংসার করেছি তোকে আসার জন্য, তোকে আমি এখানে স্থান দিব। এখন কি করতাম? এখন এই থানমান দিব, দিয়ে থানমান দিবা? তুমি সেদ্ধ করবা না থানমান? হ্যাঁ, সিদ্ধ করবো। কেমনে দিতে হয় কও, আমি তো পারি না। তারপর এই যে গরম পানির মধ্যে থানমান দিয়ে দিব, দিয়ে ও আস্ত দিবা না, কুচি করে রাখছো? হ্যাঁ, কুচি করে রাখছি। আর কতক্ষণ? এই হয়ে গেছে। হয়ে গেছে তো করো, কি করবা? এখন এটা ঢালবো, পানি ছড়াবো, ছাড়ে এটা ওটার মধ্যে গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম এর ভিতরে। লবণ দাও। আবারও আমরা একে একে সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাপরিকা দিচ্ছি, দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি আমরা, পেঁয়াজ কুচি। মশলা আর কোনটা? এটা দিব, গরম মশলা। জিরার গুঁড়া দাও। জিরা বাটা দিলাম। কি মশলা দিচ্ছ বলো দর্শকদেরকে? ওটা কালো ফল দিলাম, সাদা কালো এলাচ দিলাম, সাদা এলাচ দিলাম, একটু লং দিলাম, মরিচ দিলাম, একটু ডালচিনি দিলাম। তুমি তো একবার এগুলো দিলা, আবার দিতে হবে না? ওটা মাংস দিছি, ওই পরিমাণ দেইনি। তেজপাতা দিয়ে দেওয়া? হ্যাঁ, দুটো তেজপাতা দিয়ে দিলাম। শেষ, এখন তেল দিব। খালা আন্দাবাড়া করতে থাকো, বৃষ্টি আইতেছে, আর খাওয়ান লাগবো না। হ্যাঁ, হয়ে গেছে মা, এখন খেতে দিব। ভাত কই? ভাত কেউ আছেন? ভাত দিয়ে যান একটু। গরম গরম ভাত চলে আসছে। নাও, কমটা তোমার, বেশিটা আমার। কিপটা গরিব, কেমন কিপটার কিপটা, একটুখানি মাংস দিছে, খাইতে আইছি। জয়পুরহাটের মানুষের কিপটাই প্রথম বুঝলাম। যাই হোক দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ঘাটকোল বা খানমান দিয়ে চমৎকার সেই মাংস। খাইয়া দেখি দর্শক কেমন হয়েছে, তারপর বলতেছি। তুমি খাইবা না? তুমি একটু নাও না, তোমার খালে রে সারা, আমি খাই না তো। প্রেম তোমার সুড়াইতেছি, দাও তুমি। খালি প্রেম প্রেম, বুইড়া হয়েছে 80-60 বছর, এখনো প্রেম। তার তুমি তো আমার একটা মাংস দিচ্ছ, আমিও তোমাকে একটাই মাংস দিলাম। গরম গরম ধোয়া ওঠানো গরুর মাংস, সাথে রসুন একটুখানি চিপে আর শুকনা মরিচ যেগুলো দেয়া হয়েছে সেগুলো চিপে কেমন হইলো রান্না? কও দেখি ওই দর্শকদেরকে। খুব স্বাদ হয়েছে, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে।
দর্শক আলহামদুলিল্লাহ জব্বর স্বাদ হয়েছে, মানে এটা না খেলে বুঝতে পারবেন না এত মজা, এবং প্রত্যেকটা এত মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে বা আন্দাবাড়া করা হয়েছে যে এটা যখন মাখিয়ে, এবং বিশেষ করে রসুন আমার খুবই প্রিয়, আমি জানি রসুন অনেকেই পছন্দ করেন, রসুন দিয়ে সব মশলা দিয়ে এবং খানমান দিয়ে মাখিয়ে তারপর যখন মুখে পুরে ফেলবেন পুরো জান্নাতের স্বাদ। আজকের মতো আমি সবাইকে বিদায় নিচ্ছি জয়পুরহাটে খালাম্মার চুলার পাড় থেকে। আগামী পর্বে আমরা কিন্তু আরেকটা চুলার পাড়ে হাজির হব, তবে তার আগে এই খানমান দিয়ে গরুর মাংস আপনি রান্না করে তারপর কেমন লাগলো সেটা কিন্তু রিভিউ দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।